ডেথ টু আমেরিকা। শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সভায় এভাবেই স্লোগান দিচ্ছিলেন তেহরানের সাধারণ মানুষ। বরাবরই গাজায় গণহত্যার বিরোধিতা করে আসছে ইরান। এর মধ্যে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগে নতুন করে উত্তেজনা চরমে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কে। এমন অবস্থায় খামেনি বলেছেন, মুসলিম বিশ্বের এই গণহত্যার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। ফিলিস্তিনের ইস্যুকে ভুলে গেলে চলবে না। ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পুরো বিশ্বকে। ملت مظلوم فلسطین مردم مظلوم غزه امروز فقط با رژیم صهیونیستی روبرو نیستن با آمریکا روبروان با انگلیس روبروان যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে নতুন করে গাজায় আগ্রাসন শুরুর পর প্রায় পুরো উপত্যকাকে নিজের প্রতিরক্ষা বাহিনীর আওতায় এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ত্রাণ সংকট আর আইডিএফের হামলায় গাজায় প্রতিনিয়ত মরছে সাধারণ ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাবেন সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাতে। তালিকায় ইসরায়েলের নাম না থাকলেও আলোচনা হবে গাজা পরিস্থিতি আর পরমাণু ইস্যু নিয়ে। ট্রাম্পের সফর সামনে রেখে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে বিক্ষোভ করেছেন খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। তেল আবিবে এই বিক্ষোভে অংশ নিয়ে তারা বন্দীদের মুক্তির দাবির পাশাপাশি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। begging from Trump. You must help us to bring them back. You must put any pressure you can on Netanyahu. We need to liberate all the hostage and stop the war. There is no meaning for this war. There is nothing over there, only to kill people from both sides. যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেনের মাদ্রিদেও। বিক্ষোভে গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আগ্রাসন পরিকল্পনার তীব্র নিন্দা জানানো হয়। No lo entiendo que el pueblo israelí, con lo que ha sufrido en la Segunda Guerra Mundial y con todo lo que lleva encima, permita que sus dirigentes estén exterminando. Apoyar al pueblo palestino que está sufriendo un genocidio. Esto es lo que hay que decir alto y claro, es un genocidio contra un pueblo. এমন অবস্থায় রাতভর ইসরায়েলি হামলায় রোববার গাজা উপত্যকায় আরও কয়েকজনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছে নারী ও শিশু। ইসরায়েল বারবারই বলছে হামাসের ওপর হামলা হচ্ছে, কিন্তু প্রাণে মরছে সাধারণ মানুষ। উপত্যকার শরণার্থী শিবিরগুলোকে টার্গেট করা হচ্ছে। আগ্রাসনে গাজার 90% মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে, প্রাণ গেছে 52,000-এর বেশি মানুষের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।